এবারই প্রথম কোনো অধিবেশনে যোগ দিয়েছেন একঝাঁক নতুন মুখ, যাদের মধ্যে সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানও রয়েছেন। বৃহস্পতিবার সকালে সংসদ নেতা তারেক রহমান যখন সংসদ অধিবেশনের কক্ষে প্রবেশ করেছিলেন, তখন সংসদ সদস্যরা তাকে টেবিল চাপড়িয়ে অভিবাদন জানান। এ সময় ভিআইপি লাউঞ্জে প্রথম সারিতে বসা প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তার সভাপতিত্বে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন। এর আগে প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। একই সাথে সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং সুনির্দিষ্ট যুক্তি ও বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে চান তারা। এই ক্ষেত্রে স্পিকারের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আশা প্রকাশ করেন যে নবগঠিত সংসদ একটি গতিশীল, প্রাণবন্ত ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে, যা ন্যায় বিচার নিশ্চিত করবে এবং জনগণের কল্যাণে কাজ করবে। এদিকে বিকেলে বক্তব্যের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধিবেশনে কক্ষে প্রবেশের ঘোষণা দেওয়া হলে জামাত জোটের এমপিরা আসন ছেড়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না লেখা লাল রঙের কার্ড প্রদর্শন করেন। সংসদ কক্ষে রাষ্ট্রপতি প্রবেশ করলে প্রচলিত রীতিতে সংসদ নেতা ও সরকারি দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। তবে বিরোধী দলের সদস্যদের একটি অংশ প্রতিবাদের অংশ হিসেবে নিজেদের আসনে বসে থাকেন। পরে রাষ্ট্রপতি সংসদে তার ভাষণ শুরু করলে বিরোধী দলের সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। অবশেষে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। তাই রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। এ দুটি বিষয় নিয়ন্ত্রণে বর্তমান সরকার দৃঢ়তার সাথে কাজ করছে বলেও জানান তিনি। ইউসুফ খালেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।